আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। কুমিল্লায় পবিত্র কোরআনকে মূর্তির পায়ের উপর রাখার কারণে কিন্তু বাংলাদেশের প্রতিটা মুসলমান প্রতিবাদ করেছেন এবং আমাদের বাংলাদেশের প্রশাসন কিন্তু সেটা তদন্ত করে যারা দোষী তাদেরকে কিন্তু গ্রেফতার করেছেন। কিন্তু এবার ভারতের ত্রিপুরা রাজ্যে কুমিল্লার সেই ঘটনাটি কেন্দ্র করে মসজিদের উপর হামলা, মাদ্রাসার উপর হামলা, মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। ভারতে কিন্তু একের পর এক মুসলিম ভাইদের উপর হিন্দুরা অত্যাচার করতেছে। দর্শকরা, মুসলমান ভাইদের উপর যে রকমের আক্রমণ করছে এবং ত্রিপুরা রাজ্য যে মসজিদের উপর হামলা করেছে এবং মুসলমানদের উপর হামলা করেছে সেই বিষয়টা নিয়ে মুখ খুলে নাকি হিন্দু বোন। চলুন সে ভিডিও ফুটেজটা এক নজর দেখে নেওয়া যাক। মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে, ইমাম সাহেবকে মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে, অন্যায় অত্যাচার করে ইসলামিক ধর্মের উপরে কখনোর জন্য কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু পুণ্যি করা যায় না। আমাদের ভারতবর্ষের মাটিতে সেই বাংলাদেশের আগুন কিন্তু ভারতবর্ষের মাটিতে লেগে গেছে। আজকে ত্রিপুরা, আগরতলা, কৃষ্ণনগরের ওখানে যে জামা মসজিদ আছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, এবং আমরা আসামেও কিন্তু দেখেছি যে ঠিক একই পরিস্থিতির শিকার হয়েছে বিশেষ করে ইসলামিক ধর্মের মায়ের সন্তানরা। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বা আমি সেই ভিডিওটা করেছিলাম যে একজন আরএসএস এর কর্তা, সেই অমানুষ কিন্তু বলেছিল যে আমরা হিন্দুরা কিন্তু এবার হাতে অস্ত্র তুলে নেব, সরি হাতিয়ার তুলে নেব, এবং হিন্দুদেরকে বলবো যে হাতে হাতিয়ার তুলে নাও। কারণ আমরা জানি যে বিজেপি শাসিত রাজ্যতে বিশেষ করে যারা জয় শ্রীরাম একবারও যদি বলে তবু কিন্তু তাদেরকে বলা হয় তারা নাকি দেশভক্ত, তারা নাকি ভারতবর্ষকে ভালোবাসে, তারা নাকি অখণ্ড ভারত চায়, তারা নাকি খুব ভালো মানুষ। মন্দির ভেঙে, মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে, বাড়িঘর ভেঙে, দোকানপাট ভেঙে, তারা কিন্তু একটা কথাই জানি, না পড়ে তারা সনাতন ধর্মের মধ্যে, না পড়ে তারা ইসলামিক ধর্মের মধ্যে। এক কথাই বলবো, তারা অমানুষ, অমানুষ, অমানুষ। আজকে বাংলাদেশকে নিয়ে অনেকেই প্রটেস্ট করেছে, অনেকেই আওয়াজ তুলেছে, অনেকেই প্রতিবাদ করে প্রত্যেকের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিজেদের ভারতবর্ষের মাটিতে, মাতৃভূমির মাটিতে, ভারত মায়ের মাটিতে এইভাবে যে অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা এই অন্যায় অত্যাচার দেখে আমরা যারা চুপ করে থাকবো, যারা আমরা প্রটেস্ট করব না, যারা আমরা প্রতিবাদ করব না, আমরা কি করে নিজের মনকে আমরা বলি যে আমরা ভারত মায়ের সন্তান? কারণ ভারত মায়ের মাটিকে সুরক্ষিত রাখার জন্য, ভারতবর্ষের সাংস্কৃতিক কালচারকে আমরা যদি অটুট বন্ধন করে রাখি, ভারতবর্ষের ভালোবাসা, একতা, ঐক্যতা যে আমাদের ভারতবর্ষের মাটিতে রয়েছে, প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানদেরকে নিয়ে একতা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলা, সেইটাকে যদি আমরা সুন্দর সুস্থভাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি আমরা রেখে দিই, তাহলে পরে অবশ্যই অন্যায় দেখলেই আমাদের প্রতিবাদ করা উচিত, আমাদের কর্তব্য। ভারতবর্ষের মাটিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রত্যেকটা মন্ত্রীর, নেতা নেত্রীর যতটা অধিকার আছে এই মাটিতে, ঠিক ততটাই ভাই ভারতবাসীর অধিকার আছে। শেষ হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, সাই হোক, দলিত হোক, আদিবাসী হোক। তাই আসুন আমরা সকলে একতা ঐক্যবদ্ধ হয়ে এই আসামে, ত্রিপুরাতে যেভাবে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এই গত 2-4 দিন ধরে, এর বিরুদ্ধে আমরা প্রটেস্ট করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। কারণ এই আগুন আমরা আর লাগতে দেব না। তাই সকলে হাতে হাত মিলিয়ে একতা ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের মাটি আমরা চেষ্টা করি সুরক্ষিত রাখার জন্য। আর আমি আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, আমাদের মোদিজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি, আমি দুজনের কাছে আমি জোরহাত করে 138 কোটির উপরে ভারতবর্ষের জনগণের তরফ থেকে আমি অনুরোধ করব যে আসাম এবং ত্রিপুরাতে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, এইগুলো যত শীঘ্র বন্ধ হয় ততই আমাদের মঙ্গল। কারণ আমরা বাংলাদেশের ওই আগুন এই ভারতবর্ষের মাটিতে আমরা কখনোর জন্য লাগতে আমরা দেব না। ভিডিওর লাস্টে হিন্দু ভাইদেরকে নিয়ে একটা কথাই বলবো, বিশ্বর মুসলিম যদি একবার জেগে যায় তাহলে কিন্তু তোমরা পালানোরও ঠাঁই পাবে না। সময় থাকতে তোমরা ভালো হও এবং সময় থাকতে তোমরা মসজিদে বা মাদ্রাসার উপর হামলা করা তোমরা বন্ধ করে দাও। তো দর্শক, এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।